নমস্কার সকলকে, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আপনাদের নিয়ে এসেছি সতীমাতার 51 শক্তিপীঠের এক পীঠ সতীমাতার দক্ষিণহস্ত মা ভবানী মন্দিরে। মহাদেব যখন সতীমাতার নিতর দেহ তার বাহুতে তুলে ক্রোধে ক্রোধান্বিত হয়ে তাণ্ডব নৃত্যে মগ্ন হয়ে পড়েন, তখন পৃথিবী প্রায় ধ্বংসের কিনারায় চলে যায়। এমত অবস্থায় ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীমাতার দেহে আঘাত করেন, যাতে মহাদেব শান্ত হন এবং পৃথিবী তার তাণ্ডব থেকে রক্ষা পায়। বিষ্ণুর সুদর্শন চক্রের আঘাতের ফলে সতীমাতার দেহ 51টি খণ্ডে খণ্ডিত হয়ে পৃথিবীর 51টি স্থানে পতিত হয়। তার মধ্যে একটি খণ্ড অর্থাৎ সতী দেবীর দক্ষিণ হস্ত পতিত হন এই স্থানে, অর্থাৎ বর্তমানে এই মন্দিরে। সেই সত্যযুগ থেকে এই স্থানে সতী দেবীকে পূজা করা হয় মা ভবানী রূপে। এই মন্দিরের মা ভবানী কিন্তু প্রচুর জাগ্রত। অনেক ভয়ানক ভয়ানক কাহিনী লোকমুখে শোনা যায়। দুপুরের পূজার আয়োজন হচ্ছিল, এমন সময় পৌঁছালাম মায়ের মন্দিরে। বাহিরের পরিবেশটা প্রায় গরমে সিক্ত হয়ে যাচ্ছে, কিন্তু মায়ের মন্দিরের ভেতরের পরিবেশটা তার উল্টো, একেবারে শান্ত শীতল পরিবেশ। তাই ভবানী মায়ের মন্দিরে আমার প্রায় আসা হয়, এবং কি প্রায় সময় দুপুরে মায়ের ভোগের অন্ন প্রসাদও নিয়ে আসি। সেই প্রসাদ যেন অমৃত সমান। কখনো ভবানী মায়ের মন্দিরে যদি আসেন, অবশ্যই মনে করে দুপুরের প্রসাদ নেবেন। তবে প্রসাদের জন্য 12টার আগে প্রণামী দিয়ে টোকেন সংগ্রহ করে ফেলতে হয়। মা ভবানী মন্দিরের একটি ইন্টারেস্টিং বিষয় রয়েছে। আমি বিষয়টি বলার পর আপনাদের অনেকের মনে এই বিষয়টি নিয়ে হাজারো প্রশ্ন জন্মাতে পারে। আমি আশা করব এই বিষয়ে আমাকে কেউ প্রশ্ন করবেন না, কারণ এই বিষয়ে আমি অনেকটা অজ্ঞ। যদি কৌতূহলবশত জানার অধিক ইচ্ছা থাকে, তাহলে আমি অনুরোধ করব এই বিষয়টি ভবানী মন্দিরের পূজারীর কাছ থেকে জেনে নিতে পারেন। উনি একেবারে সাবলীলভাবে আপনাদের গুছিয়ে এই বিষয়টি বলতে পারবেন। এবার আসুন আপনাদের বলি বিষয়টি আসলে কি। বিষয়টি হচ্ছে, ভবানী মায়ের মন্দিরে কিন্তু আমিষ ভোগ অর্পণ করা হয়। অবাক হচ্ছেন? আমিও ঠিক একইভাবে অবাক হয়েছিলাম, কিন্তু আমিষ ভোগ অর্পণ করার মাহাত্ম্য যখন মন্দিরের পূজারীর কাছ থেকে শুনতে পারি, তখন মোটামুটি এই বিষয়ে অনেকটা সহমত দিতে বাধ্য হই। আসলে বিষয়টা অনেক জটিল। আপনাদের বোঝাতে গেলে আমি নিজে কন্ট্রোভার্সি তৈরি করে ফেলবো এই বিষয় নিয়ে। সো আমি আবারও বলবো, এই বিষয়ে আমি এখনও প্রচুর অজ্ঞ। জাগ্রত মা ভবানী মন্দিরে প্রতিদিন শত শত ভক্ত আসেন দয়ালু মা ভবানীর কৃপা লাভের আশায়। ভবানী মাকে দয়ালু এই জন্য বলছি, যারা বিশ্বাস নিয়ে মায়ের আশ্রয়ে এসেছেন তারা কখনো নিরাশ হয়ে ফেরত যায়নি। আমি নিজেও অনেক ফল পেয়েছি মা ভবানীর কাছ থেকে। আপনারা কি একটা বিষয় জানেন? এই কলিযুগে স্বয়ং মহাদেব ভৈরব রূপে এবং মাতা পার্বতী মহাকালী রূপে চন্দ্রনাথ ধামে অবস্থান করছেন। মাতা পার্বতী মহাদেবকে একদা জিজ্ঞাসা করেছিলেন কলিযুগে কোথায় অবস্থান করবেন। মহাদেব সহসায় উত্তর দিয়েছিলেন চন্দ্রশেখরে ভৈরব রূপে। একই কথা মাতা পার্বতীকে জিজ্ঞাসা করা হলে মাতা পার্বতী বলেন, কখনো আপনার থেকে দূরে কোথাও ছিলাম না, আর কখনো থাকবও না। আমি আপনার অর্ধাঙ্গিনী, তাই কালী রূপে আমি জাগ্রত থাকব এই কলিযুগে। অর্থাৎ এই কলিযুগে জাগ্রত বলতে শুধুমাত্র মহাদেব এবং মা কালীই রয়েছেন। যাই হোক, অশান্ত মন শান্ত হওয়া অবধি মায়ের কাছেই ছিলাম। মায়ের কাছে ছুটে আসা কখনো নিষ্ফল হয়নি। তবে মায়ের কাছে আমি কিছু চাই না। আমি এইটুকুই জানি, মায়ের সান্নিধ্যে থাকলে মা সুপথ দেখাবেই। সকলেই আবার আমার প্রণাম নেবেন। আজ এইটুকুই। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ধর্মীয় স্থানের বা ধর্মীয় বিষয়ক ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো এবং ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে ধন্য করবেন। জয় শিব শম্ভু।